अरे अरे यार, এখন বাজে 5:30। আমরা এখন বেরোলাম। তো আজকে আমরা যাব সোনমার্গ হয়ে, জজিলা পাস হয়ে কার্গিলের দিকে। তো কালকে রাত্রিরে প্রচুর বৃষ্টির জন্য জামা কাপড় সব কিছু ভিজে গেছে, গ্লাভস ফ্লাভস ভিজে গেছে। তো সেই সব একটু ম্যানেজ করে যা হোক করে পরে আমরা বেরিয়ে পড়লাম। জজিলা পাসের একটা বড় সমস্যা হচ্ছে 8টা-9টা পর্যন্ত যাওয়ার রাস্তা খোলা থাকছে। তো যদি তার মধ্যে ঢুকতে পারি তাহলে জজিলা ক্রস করতে পারবো, না হলে আবার সেই কালকে। যা ফিউল আছে মোটামুটি 80-100 কিলোমিটার চলে যাবে। এখান থেকে সোনমার্গের ডিস্টেন্স 80 কিলোমিটার মতো। তো আকাশ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আশা করা যায় আর বৃষ্টি হবে না। এখন পাহাড়ের প্রকৃতি কখনো কেউ বলতে পারে না কখন বৃষ্টি হবে, কখন কি হবে। তো আজকের মেন সমস্যা সেটা হচ্ছে রাস্তা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। কোনো জায়গায় হোর্ডিং পাওয়া যাচ্ছে না যে সোনমার্গ বা কার্গিল কোনো দিকে। তো সেই জন্য লোককে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। বাড়িগুলো দেখো খুব সুন্দর সুন্দর, এরকম প্যাটার্নে করা যাতে শীতকালে বরফ পড়ে ছাদে ভর্তি না হয়ে যায়। সমস্ত বাড়ি, যে কটা বাড়ি দেখতে পাবে সমস্ত বাড়ি এরকমভাবে করা ডিজাইনে। সো আজ নর্মালি হলো ডে 5, 26 তারিখ বেরিয়েছিলাম, আজকে 30 তারিখ। তো 4 নাইটস কেটে গেছে। 2টো নাইট তো ট্রেনে কেটে গেল, 3 নম্বর নাইট বেলগাঁওতে, 4 নম্বর নাইট খুব কষ্ট করে কাটিয়েছি সোনমার্গে। অনেক দিন পর এতদিনের জন্য বাইরে ট্যুরে এসেছি। সবে তো 5 দিন হয়েছে, এখনও মোটামুটি 13 দিন মতো বাকি আছে। জিজ্ঞেস করে করে যাওয়া হচ্ছে, তো সবাই একটাই বলছে এই রাস্তা ধরে সোজা। এখন দেখা যাক সোজা কতটা যেতে হবে। এখান থেকে আমাদের শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স 80 কিলোমিটার। তো আমার মনে হচ্ছে না হাইওয়ে না পাওয়া পর্যন্ত আমাদের কোনো সুবিধা হবে বোধ হয়। একবার হাইওয়েতে উঠে পড়তে পারলে ব্যাস, আর কোনো টেনশন নেই। সো রাস্তাটা দেখো কতটা ঢালু। এবার একটা সুন্দর মনেস্ট্রি টাইপের আছে, যদিও না এটা অ্যাকচুয়ালি মসজিদ। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, জনবসতি আছে অল্প। এখানে প্যাকেট ঘিরে কিছু করে রেখেছে, এখানে হয়তো কোনো বাড়ি ফাড়ি হবে কারণ প্লট কেটে রেখেছে। সো রাস্তাটা বেশ ভালোই, ঠান্ডাও প্রচুর আছে। অ্যাকচুয়ালি গ্লাভসটা ভিজে গেছে, যার জন্য ঠান্ডাটা প্রচুর বেশি লাগছে হাতে। সুন্দর একটা ছোট্ট ব্রিজ, সামনে পুরো জঙ্গল। মানে এই ট্রিপটাতে আমরা সব রকমই ভিউ পেয়ে যাচ্ছি, পাহাড়, পর্বত, নদী, জঙ্গল। অনেক সময় ছবিতে দেখা যায় একটা রাস্তা যাচ্ছে, পাশ দিয়ে নদী বইছে আর পেছনে পুরো পাহাড়। অনেক সিনারিতে দেখা যায়, জাস্ট ভিউটা দেখো, একদম সেম ওই সিন। পাশ দিয়ে রাস্তা, নদী, পেছনে পাহাড়, ছোট ছোট বাড়ি। যাই হোক, তো গ্রামের ভেতর দিয়ে গলিগালা রাস্তা ছেড়ে এবার মোটামুটি আমরা একটুখানি সুন্দর রাস্তায় ঢুকতে চলেছি। জাস্ট ব্রিজের লোকেশনটা দেখো, ওয়াও, অসাধারণ অসাধারণ। সেই লিডার নদী এখান থেকে বয়ে চলে যাচ্ছে, অসাধারণ।
এতক্ষণে আমরা হাই রোড ধরলাম, NH44-এ আবার ফিরে এলাম। সোনমার্গ 54 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। লে 400 কিলোমিটার, কার্গিল 174 কিলোমিটার, বালতাল 70, সোনমার্গ 55। অনেক কিলোমিটার দেখানো আছে, সব একসাথে পড়া গেল না। তো মোটামুটি সোনমার্গ যেতে গেলে আমাদের 54 কিলোমিটার ক্রস করতে হবে। তো এখন যা যাক। জাস্ট ভিউটা দেখো একবার। অসাধারণ। গাইজ প্রচুর ঠান্ডা লাগছে। একটু আগে আমরা ফিউল আপ করালাম, এখন ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। তো এই রাস্তাতে আমার মাইলেজ একদম দিচ্ছে না, একদম না। অ্যাকচুয়ালি চড়াই উঠতে হচ্ছে না। ভিউটা দেখো, রাস্তাটা ও ফাইন, অসাধারণ রাস্তা, অসাধারণ অসাধারণ রাস্তা। সামনে আবার একটা আমরা মাইলস্টোন দেখতে পাচ্ছি। এখান থেকে লে দেখাচ্ছে 392 কিলোমিটার, কার্গিল 166 কিলোমিটার, দ্রাস 109, সোনমার্গ 47 কিলোমিটার। তো আমাদের এখনও সোনমার্গ ঢুকতে গেলে 47 কিলোমিটার কভার করতে হবে। আশা করি আমরা করে নেবো, আশা করি কি আমাদের করতে তো হবেই। তো কতক্ষণ লাগে সেটাই হচ্ছে ব্যাপার। এখন বাজে 7:47, প্রায় 8টা। তো দেখা যাক কতক্ষণ লাগে। রাস্তা জাম, কত ভেড়া দেখো, খালি ভেড়া, ছাগল। এগুলো সব ছাগল, বড় বড় লম্বালা, এগুলো ছাগল, আর এগুলো সব ভেড়া। রাস্তাটা দেখে আমার একটা কথা মনে পড়লো, পুরা রোডই বাবা সিরে। চাকা স্কিড করে যাওয়ার ভয়টা আছে একটু বেশি, বাকি ঠিক আছে, অসুবিধা নেই। এখান থেকে চলে গেলেই মনে হচ্ছে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। এত সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, খরস্রোতা নদী, পেছনে পাহাড়, বরফবালা, পাশে রাস্তা। এতেই পয়সা উঠে যায়, দাদা, এতেই পয়সা উঠে যায়। ওখান দিয়ে নদী যাচ্ছে, অসাধারণ সৌন্দর্য একটা পাহাড়, পুরো ঘেরা। পাহাড়টা পুরো এদিক দিয়ে পুরো ঘেরা, পুরো ঘেরা পাহাড়। কিছু কিছু টাইম পাহাড়ের সৌন্দর্য দেখে যেমন মুগ্ধ হওয়া যায়, সেরকম মাঝে মাঝে মনে হয় যে এর থেকে ডেঞ্জারাস বোধহয় কিছু নেই। এখন অনেক পথ বাকি, এখন অনেক চড়াই উঠতে হবে আমাদের। সামান্য কাশ্মীরের চড়াই উঠতে আমার গাড়ির একটু কষ্ট হচ্ছে, কিন্তু টেনশন করার নেই, উঠে তো যাবোই। একটা ভালো জিনিস দেখতে পাওয়া গেছে, এই যে নদীটার স্রোতটা একবার দেখো, জানি না ক্যামেরায় আসছে কিনা। আর তার সাথে সাথে সিনারিটা, ও ভাই, রাস্তা, পাহাড়, মেঘ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর তার সাথে সামনেই রয়েছে বরফ।
ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেল, কারণ পাশেই একটা বরফের চাই আছে। বাবু দেখ বরফ। উফ, ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে যাওয়ার, কিন্তু সব বেরিয়ে গেছে। তো প্রচুর ঠান্ডা, তার উপরে বৃষ্টি। মেন সমস্যা হচ্ছে গ্লাভস আর জুতোর ভেতরে জল জমে যাচ্ছে, যার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে। বাকি প্রকৃতি সিনসিনাটি থেকে তো একটু মন ভোলানো যাচ্ছে। ওকে স্যার। সো ইনি একজন বাইসাইকেল রাইডার, যিনি কেরালা থেকে এসেছেন সাইকেল চালিয়ে। তো আমাদের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে উনি আপনার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করলেন। আমাদেরও খুব ভালো লাগলো রাস্তায় ওনার সাথে দেখা হয়ে। हाँ अरे हाँ अरे अरे यार लागी नहीं तो प्रिया? आराम से जल्दीबाजी नहीं करना। आस्ते लागी नहीं तो? यहाँ पे है ना सर, हाँ ऐसी जो ढलान है ना, हाँ कभी गाड़ी खड़ी नहीं करनी। हाँ वही ट्रक वाला हम तो फौजी ने रोक दिया, हाँ हाँ रोकेगा नहीं, वो उठा देगा दे। बाइक के साथ। তো আমরা অলমোস্ট জজিলা পাসের কাছাকাছি এসে গেছি। তো রাস্তা বুঝতেই পারছো, খুব খারাপ রাস্তা। ও রিয়েল অ্যাডভেঞ্চার, রিয়েল অ্যাডভেঞ্চার। এতদিন আমরা অনেক ঘুরেছি, বেরিয়েছি, অ্যাডভেঞ্চার করেছি, বাট দিস ইজ রিয়েল অ্যাডভেঞ্চার। গড, ভালো লাগছে, ভয়ও লাগছে। একটু আগে আমার বন্ধু রাজার ওয়াইফ প্রিয়া পড়ে গেছিল, আমাদের তাই দেখে অনেক ভয় এসে গেছে। যদি অনেক ধরে ধরে গাড়ি চালাচ্ছি আমরা। জাস্ট নাজারাটা দেখো একবার, সামনে খালি বরফই বরফ। এখন টেম্পারেচার -2 কি 3। আমি রেকমেন্ড করবো, প্লিজ এই রাইডটা কেউ অন্তত করো একবার, লাদাখ রাইড। যদি অরিজিনাল অ্যাডভেঞ্চার চাও, লাদাখ রাইড। কিন্তু আমি বারবার আর এটাও বলবো যে এক্সপিরিয়েন্স না নিয়ে এসো না, একটু একটু হলেও আগে এক্সপিরিয়েন্স নাও। ও গড, জাস্ট ভিউটা দেখো। এখানের মেঘগুলো দেখো খালি, এর পাশের পাহাড়।
সো তখন ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, কিছু করার ছিল না, প্রচুর ঠান্ডা। এখন এখানে তো এখান থেকে এখন একটু দাঁড়াবো ঠান্ডা হয়ে, এখান থেকে আর 12 কিলোমিটার দ্রাস, 20 কিলোমিটার দ্রাসে গিয়ে হোটেল নেবো, সেখানে স্টে করবো। এখন -2 কি 3 টেম্পারেচার চলছে, হাত শুন হয়ে যাচ্ছে, জাস্ট নেওয়া যাচ্ছে না। সো ফাইনালি আমরা একটা হোটেল নিলাম, এখন এই হোটেলে আছি। তো এই হোটেলটার সেরকম নাম কিছু নেই, নর্মালি একটা হোমস্টে টাইপের। আর ওখান থেকে আমরা মোটামুটি ফিরেছি 5টা নাগাদ। রাস্তায় পুরো বৃষ্টিতে ভিজে চান করার পর এত ঠান্ডা লাগছিল যে আর আমি ক্যামেরা অন করতে পারিনি, কথা বলতে পারিনি। এখন এখানে প্রচুর হাওয়া দিচ্ছে। এখন বাজে 5:43, প্রায় 6টা। তো এখনো হালকা হালকা রোদ্দুর আছে এখানে। হোটেলটা জাস্ট একটা অসাধারণ প্লেসেতে, আমি তোমাদের দেখাচ্ছি প্লেসটা, দেখো। এই আমাদের রুম, লাগেজ ফাগেজ সব রাখা আছে। রুম থেকে বারান্দায় বেরোলে এই ভিউ, এখানে একটা ছোট নদী বয়ে যাচ্ছে, ওই দূরের পাহাড়গুলো সব স্নো ক্যাপ মাউন্টেন্স, পুরো বরফ ঢাকা। আর আমাদের গাড়িগুলো সব এখানে রাখা আছে। আকাশে পুরো মেঘ ভর্তি, এখানে হালকা হালকা বরফ আছে, মেঘে ঢাকার জন্য দেখা যাচ্ছে না। এদিকে তো পুরো মেঘ ঢাকা। তো আজকের ব্লগ কথা বলতে পারছিলাম, এত ঠান্ডা লাগছে এখানে, এক্ষুনি ভেতরে ঢুকে যাব। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকের ব্লগেতে। আজকে আমরা এখানে দ্রাসেতে রয়ে গেছি, লাদাখের একটা গ্রাম ছোট দ্রাসেতে রয়ে গেছি। কালকে সকালে এখান থেকে বেরিয়ে কার্গিল চলে যাব, কারণ কার্গিলে আমাদের বাকি পুরো টিম রয়েছে, আমরা খালি 6 জন এখানে চলে এসেছি, বাকি 4 জন ওখানে রয়েছে কার্গিলে। কালকে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো কার্গিল, তারপর সেখান থেকে লেহ হয়ে খারদুংলা। তো অনেক কষ্টে জজিলা ক্রস করেছি, একটা স্বপ্ন পূরণ। আবার খারদুংলা ক্রস করতে হবে, সেও একটা স্বপ্ন পূরণ, সব হয়ে যাবে। চলো আজকে বাই, দেখা হবে পরের ব্লগে।